নমস্কার, আমি সুস্মিতা। আপনারা দেখতেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল। আজকে আমি বানাবো পেঁপের প্লাস্টিক চাটনি। এই প্লাস্টিক চাটনি খেতে অসাধারণ হয়, বানাতেও খুব সহজ, অল্প উপকরণ দিয়ে বানানো যায়। আমি কিভাবে বানাচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি অর্ধেক পেঁপে পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, দিয়ে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে পেঁপেটাকে আমি ঘষে নেব। এইভাবে চাটনিটা বানালে খেতে খুব ভালো হয়, আবার মিহি টাইপের হয়। দেখুন আস্তে আস্তে এই গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। দেখুন খুব পাতলা ঝিরিঝিরি মতন হয়েছে। এইভাবে দুটো পেঁপেই আমি প্রথমে গ্রেট করে নেব। গ্রেট করা আমার হয়ে গেছে। এবারে আগে থেকে একটা কড়াইতে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি, জলটাকে গরম করে নিয়েছি। ওই জলের মধ্যে হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম, যেহেতু পেঁপেটাকে আমি একটু ভাপ দিয়ে নেব। এবার ওই পেঁপেটা আমি জলের মধ্যে দিয়ে দেব। একটু ভাপ দিয়ে নিলে পেঁপের যে একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে, আর পেঁপেটা তাড়াতাড়ি চাটনিটা হতে বেশি সময় লাগবে না। 2-3 মিনিট ফুটিয়ে নেব পেঁপেটাকে। পেঁপেটা আমার ফুটতে আরম্ভ করে দিয়েছে। দেখুন ভালো করে নাড়িয়ে দেবো এদিক ওদিক উল্টে পাল্টে। এবার দেখে নেব পেঁপেটা সেদ্ধ হয়েছে নাকি। একটু তুলে, হ্যাঁ গলে গেছে। এর থেকে আর বেশি গলাবো না, এটাকে তুলে ভালো করে জল ঝরিয়ে নেব একটা ঝাঁঝরির সাহায্যে। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে পেঁপে যেহেতু 1 বাটি হয়েছে, চিনিটাও আমি 1 বাটি দেব। মিষ্টিটা অবশ্যই পছন্দ মতন দিতে হবে, যেহেতু চাটনি বানাবো। 1 বাটি চিনি দিয়েছি, তার সাথে আমি 1 বাটি আর সামান্য একটু জল দিয়ে দিলাম। বেশি জল দেব না, যেহেতু চিনিটা গলে গেলেও জল হয়ে যাবে, বেশি দিলে সময় বেশি লাগে। এবার চিনিটাকে প্রথমে আমি গলিয়ে নেব। চিনিটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। এবার ওতে আমি কয়েকটা কিচমিচ দিয়ে দিলাম। আর যে পেঁপেটা আগে থেকে জল ঝরিয়ে নিয়েছি সেই পেঁপেটাকেও দিয়ে দিলাম। এবার শিরার সাথে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। শিরাটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। এবার সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম, যেহেতু প্রথমে আমি নুন দিয়ে ভাপ দিয়ে নিয়েছি, ওতেও একটু নুন থাকে। আবার বেশি নুন হয়ে গেলে খেতে ভালো লাগে না চাটনি, তার জন্য টেস্টের জন্য সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণটা দিয়ে এবার একটু ফুটিয়ে নিয়েছি। এবার একটা শুকনো লঙ্কা বীজ বার করে আমি কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। বীজটা দিলে ঝাল হয়ে যাবে। এবার আমি শিরাটাকে ভালো করে কমিয়ে নিয়েছি। দেখুন আস্তে আস্তে শিরাটা কমে আসছে। আবারও আমি ভালো করে নাড়িয়ে দিলাম শিরাটা। এর থেকে আর বেশি আমি চাটনিটা কমাবো না, যেহেতু ঠান্ডা হলে আবার গাঢ় হয়ে যাবে। তাপটাকে আমি এবার কমিয়ে দেব, যেহেতু চাটনিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি হাফ পাতিলেবুর রস বার করে নিয়েছি। এবার এটাকে তাপ কমিয়ে পাতিলেবুর রসটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে দেব। আমার আজকের প্লাস্টিক চাটনি রেডি। পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।